লাহু মিসলু যাবাদিল বাহর রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, যদি কেউ জবান লড়াইয়া লড়াইয়া দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, কয়শো বার? 100 বার। হাদিসের কথা। জবান লড়াইয়া লড়াইয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুখস্থ। মহিলারা পারে না? রামদা করার সময় পারে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হাত্তুল খাতায়া, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, সব মাফ হয়ে যায়। কানাত লাহু মিসলু যাবাদিল বাহর। বানাইয়া বলে না বন্ধু রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন পরবর্তী riwayate সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে তাও আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তাসবিহটা কি সবাই তো বলেন? কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাড়িতে মহিলাকে শিখাইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 40 দিন যদি নিয়মিত মহিলারা এই তাসবিহটা আদায় করে, ওর মুখ দিয়ে আর কোনদিন পয়সা কথা বাইর হইবে না। গুলো দুপুরে নেবে এই মুরব্বীরা পারবে? হ্যাঁ, রাত উঠলে পয়সা বাইরে। এই আজকে একটা মেডিসিন দিয়ে গেলাম, কষ্ট সব নেবেন না ভাই, কিছু আমল দিয়ে দিই, কাজে লাগবে। এই ধরেন মজবুত করিয়া, যদি ফায়দা না পান এই সময় আমার দিকে, আমি তো দূরের বক্তা না, এলাকার বক্তা, এই সময় দিকেই রইল না। একবার আমার দিকেই ছিল, একটা আমল দেখলাম, এটা কি আল্লাহু কারীম। যদি 100 বার দৈনিক কেউ এইটা পড়ে, তার রিজিকে আল্লাহ অভাব দেবে না, ঋণ থাকবে না, ঋণ আল্লাহ পরিশোধ করাই দেবে। রিজিকে কোনোদিন অভাব হইবে না, ধার কর্ম করা লাগবে না। এই আরো একটা ওয়াজ দিয়ে দিলাম। তাসবিহটা কি কয়? আল্লাহ কারীম। মুখস্থ হয়েছে তো? কারণ 1 বছর পর এই লোকটা আইয়া গতবার কই গেলেন কি এই ওখানে কামানে আরো রিয়াকশন হয়েছে কি ঋণ আরো বাড়ছে। আমি একদিনও বাদ দিলে হইলে যা, আমিও বলছি, আমার স্ত্রীও বসে, মাই বলারও বসতে গেছি, আপনার রক্ত বেহুটা যায় না, আজগুলা ফাও গেলে গা, এই 1 বছর আমার কষ্ট দিয়েছেন গা, তাই আমি লক্ষ্য পাইছি না। আমি কানে কানে গেছি দিরাজবেন, ওই ভাই আপনার ঘরে সমিতি আছে কয়টা? কথা বলেন, কথা বলেন, বুঝতে লই আস্তে আস্তে 3 আছে, বেশি নেই। তাহলে আপনি কোটি কোটি বার করলেও অভাব বাড়া ছাড়া জীবনে অভাব কমবে না। আপনি বলছেন কেন? মানে বলতে গেছি না, সপ্তাহে দিন 7টা, কিস্তি ঢুকাইছে 9টা, আছে না নাই? কত করে মানে মসজিদ যাই লাভ কি কন? অনেক তো হুজুর করলে এই যে যুগ আছে, ও আল্লাহ বুঝি দুর্বল হয়ে গেছে, খাওয়াইতে পারে না। এই আল্লাহ খাওয়াইতে পারে কত কথা? হ্যাঁ, জোরে গান খাওয়াইতে পারে, বিশ্বাস হয়? জোরে গান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাজন মনে হচ্ছে একটু কই, কম না কষ্ট হইবে, সব কিন্তু হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীরে শোয়াইয়া, যখন নবী অবসর হইতে তখন ঘরতে বাইরে নেড়ে নবীর কাছে যাইতে না, যখন নবী একটু রেস্টে আছে, একটু গেছে মাদ্দারে, মাইকা বাবু আইসো? হয় মা আইসি। কয় বাবু আমি তো একটু নিয়ে আসতেছিলাম, আজকে নবীর একটু রুটি খাওয়াবো, তো দাওয়াত দিয়ে আনতে পারো? কমা তোমার ঘরে তো তোমার আটা ওটা নাই, কি করছো? 3 গো রুটি বানাইছি, স্বাভাবিক একটা মানুষ তো 3টের বেশি খায় না, আর ওই একটু কি আছে মাখন মাখন ঘি জাতীয়, এইটা দিয়ে মাখিয়ে রাখছি, গোস্ত মোস্ত তো নাই, গরিব মানুষ, ওজন যদি আল্লাহ তো লই ভাই আল্লাহকে ব্যাট করে 3টে রুটি খাওয়াইতো দেশে। আমার তো নবী সদা দেখতে গেছে কিন্তু ঘুম, ওদিকে নবীরে মালিক উঠাইছে, রেডি হন, দাওয়াত কিন্তু এখন ঘটাইছি। সুবহানাল্লাহ, গরিব আনাস তোর আগে নবী কইতে আছে কি সব রেডি। আসলে নবীরা তো গায়েব জানে না, কোন অলিরা আলেমরা গায়েব জানে না,
এটা আল্লাহ জানাই দেয়, জানাই দেয়, আল্লাহ জানাই দেয়। কি দেবে তোমার করে দাওয়াত না আপনি কার হইলেন কেমনে? তুমি আমার আগে জিবরাইল লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। সব রেডি, ঘর রেডি, তাড়াতাড়ি আয়। নবী জন্মভাত্তরের গায়ে তোমরা কেনা ঘুমে আসলো সামনে 80 জন। কয়জন? 80 জন। 80 জন। আনাসরাতের লোক দেশে একদম জানে যে নবী ছাড়াইয়া না, যা কইছে সব লই দিবে। কয় মা ঘরে আছে তার রুটি 3 বার কাটি হারে আল্লাহ রাখো না। তো কইছিলাম যে একারে কাম করছে এই 80 জন মানুষ সবাই লই আইতে আছে। আর সর্বনাশ কি করবো? কিন্তু আমার তো নবীর ভক্ত, আল্লাহ প্রেমিক, রাবয়ে দৌড় দেয় না, কালকে মর দেয় নাই। আমার দেশে মহিলা তো ফোলাটার মারতে তুই কেমন বলা, তুই বুঝলি কবি না, কাজে কবি না, করছে বিয়াই মানে সব শেষ। আল্লাহর বন্দি কর দাইয়া উজু করিয়া যায় না মাঝে এসেছে শেষটা। আল্লাহ তুমি আমার অন্তর খবর জানো, নবীর আজ করে দাওয়াত দিয়েছে, আজকে 3টা রুটি কম ফেলবো দিয়া তো গোস্ত গুছেট করি না, একটু ডিমাইটকে তুইছি এই দিয়ে নবী খাইবে আর আমার জন্য দোয়া করবে। এই আল্লাহ তুমি এত মেহমান টেহমান গোসাই নবীর আনতে আসো, আমি ওকে জানতে না আমার রুটি এই 3 গোয়া হবে তুমি বলবো। এই মহিলা সমিতি করছে কাল লাগে, হ্যাঁ দুনিয়া সমিতিতে দেয় কি কয় গুণ দেয় আর আল্লাহ কয় গুণ দেয় এত বোঝো না। এই আল্লাহ বুঝি বুড়ো হয়ে গেছে, যেতে যেতে পারে না, আল্লাহ পারে কিন্তু আমাকে ইমান বুড়ো হয়ে গেছে। দেখেছে দেখি আল্লাহ মুখ মুখ খুব সুন্দর করে শুনে, মহিলাকে মুখে এত সমস্যা কি আর অস্ত্র আমার বুঝি আসে না, খালি জাহান্নামে কামাই করলে মুখটা কেমনে বেহেস্তে যাইবি আল্লাহ বাকি ভালো জানে। মুখটাকে সামলাইতে পারবে, মুখ সামলাইতে পারবে ইনশাআল্লাহ, মুখ চলবে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। একটা সহজ করলাম, মুখ চলবে আল্লাহ। এমন একটা সূরা কুল হু আল্লাহ সূরা যা মুখস্থ নাই, এমন বাঙালি দুর্নীতি কম আছে, মাথা খেয়ে যাওয়া লাগে না। কুল হু আল্লাহ ঠিক মুখস্থ আছে না? ইনশাআল্লাহ, এই চালাইতে পারবেন না? ইনশাআল্লাহ। রাইতে একটা মেহমান খানা তৈরি না করে ঘুমাইবেন না, মাত্র 10 বার সূরা ইখলাস পড়বেন, 10 বার। আল্লাহ রকমারি খাবার বানাইয়া খাবার তৈরি করিয়া প্লেটের বাইর দিয়া আপনার জন্য ধুয়ে দেবে। কিছু বুদ্ধিমান আছে না, ওরা এই গাঁদা করি হজ লাগাইছে, এখন যদি আল্লাহ খালুন টালুন কাবাব টাবাব বাইরে ধুই দেখা দিতে করছি আর 50 বছর গর্ব। তুমি গাঁদা কর এই জন্য মনে করো হুজুরের গাঁদা করি হজ করে, ভালো করে শোনো। ফালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আওয়াজ দিয়ে ধরে দাও সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তোরা দুনিয়া প্রাধান্য দিলি, আখিরাত চিনলি না। আমি মাওলার কাছে দুনিয়ার চেয়ে আখিরাত উত্তম এবং স্থান। আখিরাতের কাবাব কর, ভুনা কর আর ফল পাকা ফল কর, ওদের পাকাইয়া থুইছে আর জীবনা পচবে না, শুকাইব না, ওই গান্ধা বন্ধ হইবে না, একরকম থাকবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কথা। 10 বার সূরা ইখলাস পড়তে 5 মিনিটের বেশি লাগে না, কত ঠিক লাগে না। 10 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস পড়লে 103 কত 30 পারা এক কত, ওদিকে একটা মেহমান খানা, এইতে লাগবে সময় 5 মিনিট। এই যে সময় কপাল ভরা বাঙালি ব্যয় করতে পারে না। ওদিকে এই বিছানায় শুইয়া কানে ইয়ারফোন দিয়ে আঙ্গুল টাইনিয়া টাইনিয়া রাত 2টা বাজে। বিড়িটা তো বাজায় না, মাথা লাগায়। মহিলারা কি আঙ্গুল ঠেলে? না না না, হ্যাঁ, কপাল ভরার গোষ্ঠী 10 বার কুল বলা বক্তার। আহারে মুসলমান, আরে জিব্বা, এই জিব্বাই কিয়ামতে মুহাম্মদ আল্লাহ তুমি জানার হুকুম না কথা। জিব্বাটা সেদিন বানাইছিলাম, পারলে না ওরা, ওই জিব্বার কথা শুনুন না। কি দামি
জিব্বাটা লড়াইয়ে 5 মিনিট 10 বার করে 1 লাখ করবে, একটা বিএবি মেহমান খানা করবে। যাই হোক, এইবার আনাস রাদিয়াল্লাহুর মা সমিতি লাগাইছে কার লাগে? ডাইরেক্ট জায়গায় আল্লাহ রুটি কইলাম 3 গা, ওদিকে মেহমান কইল 80 জন, ওদিকে নবী একজন 81 জন। তুমি কি হবে? আমি বললাম বুঝি না, আমার ইজ্জত যদি তুমি ঘুমাও কিয়ামতে তোমার লাগে বুঝবো না। এই আল্লাহর আশেকদের ব্যক্তি কিছু আমল আছে যেটা মাঝে মধ্যে পাওয়া যায় না, ব্যক্তি আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যক্তি আমল মানুষের দেখলে পাগল করছে, এই জন্য উনি গোপনে আমল করতো। ব্যক্তি নামাজ, ব্যক্তি উযু, একদিন উযু করতেছিল, এক সাহাবা ব্যক্তি বলে ব্যক্তি ডাকলো, এ ভাই আপনি কি করেন? আমি তো এটা পাগল। ভাই তুমি দেখছো এরকম করতাম না, মানে উযু করে কেটু পর্যন্ত দোয়া ভরত না, আমাকে আবু হানিফা কইতে চাইলেন বল হে দোয়া আহা পর্যন্ত, এই সময় দোয়া তুই পাওয়া দেওয়ার সময় আগে পর্যন্ত আমি কি হলো ভাই আপনি তো দেখছেন হেলে করতাম না, এটা আমার ব্যক্তি আমল। সুবহানাল্লাহ। এটা যখন আমি একা থাকি কেউ দেখে না, কারণ শরীয়ত না, তবে হুকুম না। এখন ওই লোকটা ধরছে ধরার মতো যে আবু হুরায়রা তো যেমন তেমন সাহাবা না, এর নবীর আগাগোড়া সব জানে, ও একটা টুনটুনি ভাই সেটাই করবে না, আমার জানতেই নেই। এখন ধরছে ঝাড়ি নে ভাই কওয়াই লাগবে, ভাই কর আমল না, এটা আমার নিজের ব্যক্তিগত, কয় না আপনার ঝাড়ুলা কর আছে। এই ওয়াজ আছে কথা বান যা, এই ওয়াজ বড় কঠিন। এই ওয়াজ আমি যে করি, আমি আমল করা বড় কঠিন। একটু আমল ডক্টর যদি পারে না, একটু ওয়াজ কামি আপনার লাভ নেই। আপনারা কয় আপনার কওয়া লাগবে না, এলে আপনারা ছাড়ুন না। از محبت تلقاها شیری شو، از محبت تلقاها شیری شو، از محبت درد و غم حلوا شود، از محبت شهابنده میشو، از محبت مرده زنده میشود. لا اله الا الله، آواز بزن. لا اله الا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই আমার নবী কইছে, নবীর মুখে শুনছি হুজুর পানি যত দূরে যাইবে কত দূর নাকি জাহান্নামের আগুন লাগবে না। হুজুর পানি যত দূরে যাইবে কত দূর নাকি নূরে ঝলমল করবে। কিন্তু নবী তো আহা পর্যন্ত পানি দিতে কয় নাই, এই জন্য আমি লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে যখন উজু করি কেউ না দেখে, তখন আমি ডেনা ভাওয়াইয়ে দিই, আহা ভাওয়াইয়ে দিই, অন্তত কিয়ামতের ময়দানে যেন আমার পুরো হাতটা উজ্জ্বল হইয়া যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর কাছে খামখেয়ালি কথা কইতেছে, আল্লাহ যদি তোমার দোস্তের ইজ্জত তুমি না রাখো কিয়ামতে তোমার লাগে বুঝবো না। সুবহানাল্লাহ। দাওয়াত কইলাম দিদি তোমার দোস্ত, ও মা আমেনা আয়েশা বলিও তুমিও সেজদা দাও, কপাল মাটিতে লাগাও, জায়নামাজে লাগাও, রব্বি আলা আলা কইয়া ডাক দাও, মাথা জাগাইতে দেরি আমার মাওলায় রিজিকের ফয়সালা করতে দেরি করবে না। সেটা দিয়ে আমরা যে তাসবিহ আদায় করি সবাই তো অন্তর দিয়া জোরে জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আলা। রব্বিল আলা কইলে রব্বিয়াল আলা, আমার রব, আমার রব। রব মানে হলো যিনি আমারে খাওয়ান, যিনি আমারে রিজিক দেয়, যিনি আমারে পালে, যিনি আমারে বাঁচায়, যিনি আমারে মায়ের গর্ভের থেকে এই পর্যন্ত খাওয়াইয়া বানাইছে, এই আমার রব বড় পবিত্র, আমার রব সবার বড়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কা বান্দি
সুদের সমিতিতে গেলি না, তুই পরের মাল লুটতে খাইতে গেলি না, উগানের মাঝে বেড়া দেয়, আবার বেড়া দেওয়ার সময় আইলে সীমানা দেওয়ার সময় একটু ঠেলিয়ে দেয়। তুই গুলো করলি না, আমার উপরে ভরসা করলি, তুই মাথা জাগা, এমন জায়গা থেকে রেজেক দেবো কল্পনাও করতে পারবি না। বরকত দেওয়ার মালিক কে? চুরি কর। বিশ্বাস হয়নি? নবী আমার ডাক দিয়া খাবি হুরায়রা, তোমার ঘরে কয়জন মানুষ বইতে পারবে? 10 জন আর বেশি হইলে একটু কষ্ট হইবে। কয় 10 জন ঢোকো, আর তা বাইরে দাঁড়াও। সিরিয়ালে 10 জন ঢুকাইছে, কয় 10 জন খাইয়ে বাইরে, আবার 10 জন গুরু হইলে 8টা, 8 10 80। আবি হুরায়রা তো ছোট মানুষ, আবি হুরায়রা আবার ঘরে দৌড় দিয়েছে। কি হয়েছে? মাই কয় বাবা কি হয়েছে? মা 10 জন ঢুকছে, এই 10 জনের পৃথিবীতে খাইয়ে মোটামুটি গেল, এরপরে 10 জনের দেওয়া নাকি? বেটা তুই চুপ কর, ও চিন্তা তোর আর আমার কি হে বলবে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। রাস্তা আমি খুলে দেবো, তুই গেলি না, চেষ্টা কর, সমর্থ কর, যত রাস্তা আছে সব খুলে দেবো। ইমান কই, কোথায় যাও? ইমান কাছে হাজিয়ে লাগছি, যাও দলি বাইবেলের টাকা আপনি বেশি খাওয়া যাবে, এই ঠিক আছে ইমান কথা কর না। হ্যাঁ রান্না গেলা খায় নাই? হ্যাঁ ঠেলাটা নিয়ে এসছে, সীমানা লইয়ে ঠেলাটা নিয়ে মারামারি মামলা পিঠে পিঠি কেস। আহ মসজিদে যান যা, লাভটা কি? এর তো ভাই এই মনে করছেন মুখ সামলা লাগে, মুখ সামলা, অত লোকটা হয়েছে নিরা হয়েছে, হ্যাঁ কষ্ট লাগে, কষ্ট করে লাভ হয়েছে। নবীর ইতিহাস শুনবেন, লাভটা কি? মুখটা পবিত্র বানায়, সুন্দর বানায়। আল্লাহ আপনার সুন্দর মুখটা দেখতে চায়। আর একটু হাতে শুনবেন নি? হ্যাঁ এটা আবু হুরায়রা থেকে বর্ণিত, এটাও হ্যাঁ সুন্দর একটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, আনা ইনদা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত শাফাতুহা ওয়া তাহাররাকাত বি শাফাতা। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলতেছেন, এটা আল্লাহ বলতেছে, হাদিসের কুচ্ছি নবীর মুখ দিয়ে আল্লাহ শুনেই জামাবো, যেই বান্দা তার ঠোঁট আমার তসবিহ তাহলিল জিকিরে লড়াইতে থাকবে, 2 ঠোঁট, আমি আল্লাহ সর্বত্র ওই বান্দার কাছে থাকবো। সুবহানাল্লাহ। বান্দা যখন ডাক দিবে তখন কাছে, যা বলবে তাই শুনবো। সুবহানাল্লাহ। আরে ঠোঁট আর জিহ্বা মাওলা কি জন্য দিল, আর কি করি আমরা? আল্লাহ মাফ করো। স্বামী যদি কয় একটা, বউ কয় 3 দিয়া লগাও আছে আছে, হ্যাঁ আল্লাহ মাফ করো। খালি আছে আছে আপনারা কইয়েন না, ওরা জাহান্নামে যায়, নবীর স্ত্রী জাহান্নামে যাইবি না? আল্লাহ আমার জন্য বাঁচায়, আমার জবান থেকে আমি বেহুদ কথা, ভাষা কথা, পরের মাল লুটকে খাবো না। রাজি আছি সবাই? কতক্ষণ রাজি আছি? আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে করে আমি পয়লা 10 জন ঢুকাইছে, রুটি কয়টা? কয়টা? 10 জন আর দেবে কেমনি? ভেজাল কি লাগা লাগবে? আর নবী যখন কোন মজলিসে থাকতো, একটা খেজুরও যদি আইতো, আগে নবী খাইতো না, মজলিসে সবাই খাওয়াইয়ে নবী খাইতো। আসারে সুফাদের মধ্যে একবার 1 মগ দুধ আইছে, 1 মগ। আসারে সুফার ওখানে তখন ছিল 70 জন, আর নবী একজন 71। দুধ লইয়েছে নবীরে হাতিয়া, ওদিকে ওই 70 জন সারাদিন না খাওয়া, মুখ টুক গলাটা ধুয়ে দিয়েছে, কিচ্ছু খাইতে পারে না। এই সাহাবাও চেহারা দিকে চাইয়া নবী মগটা লইয়া ঘরে না ঢুকিয়া গেছে ঘরে। পয়লাই এসে আমি ওরাইরা তুই তুই ধর, কারণ ওর ধরে খাওয়া শুরু হবে না, সবাই লইয়ে খা, সুবহানাল্লাহ কর। আর নিজে না খাইয়ে সবাই আপনি তো চুমুক দিয়ে খান, আমরা বড় বেরি খাওয়াবো, নিজে কিন্তু খাই নাই। সুবহানাল্লাহ একটু জোরে বল। আরে মুসলমান, এখন ভাই বাইরে দিয়ে
করে খাইবে তো বাইরে খাওয়াইবে না আর টাকা বাড়াইবে সিটিয়াং বানাইবে তাহলে বাইরে ফলাইবে মুসলমান আরে মুসলমান মুখ সামলায় আরে মুসলমান আসেনি কথা আছে তো মেলা করতে আছি কি নেবেন না সব আল্লাহ জানে আল্লাহ মাফ করো সত্তর জনারে খাওয়াইছে যেই ঠোঁট লাগা হে আর সারে না দিতে আছে চুমুক খাইতে খাইতে পেট ভরিয়ে গলা পর্যন্ত খাইছে কিন্তু মগের দুধ কমে না ওরে যেই মগে আমার নবীর হাত লাগবে ওই মগে খাইতে পারে না নবী আমার নাই নবীর আদর্শ নবীর কেতাব নবীর সুন্নাত জমিনে আছে না না আছে আছে ঘরের মধ্যে খানার যেহেতু সুন্নাত আগে পিছিয়ে দোয়া করা খাও নাই দস্তার খানা তো নাই তো হালাল খানাও নাই বরকতটা আইবে তুমি যা কথা কন্যা ঠিক নেবে খুব সুন্দর করিয়া শোনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা লোক কয় বড় বেশি ঢুকছে আসেনি কোহা হুজুর আছে কয় চলো ইয়া এটা আনাস তো পোলাভান মানুষ কয় হুজুর পাগলামি করবি না যেটা এটা বড়টা দেখছি আমরা আপনি তিনটে রুটি থাকবেন চলে ওই দিয়া নাকি কয় মায় কয় তুই লইয়ে যা ওটা বসবে নবী আর নবীর মাওলায় আমাকে টেনশন কি সুবহানাল্লাহ যেই খাওয়া শুরু হয়েছে আনাস রাদিয়াল্লাহু মায়ের মুখ চিরাইরা খালি আল্লাহর বলাইছে আল্লাহ আল্লাহ আমার বাড়িতে যেন বেশি দিয়ে যায় না তোমার নবী সবাই যেন খাইতে পারে আল্লাহ সবাই যেন খাইতে আল্লাহ ইয়া রব নবী রুটিগুলো সিরে সিরে টুকরে টুকরে বানাইয়া পাতিলের মধ্যে ঢুকাইয়া বিসমিল্লাহ কই আসছি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বরাকাত দিলে কই লাগতে আসছি যত লারে অতবারে যত লারে অতবারে বাড়তে 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 মুহূর্তের মধ্যে ত্যাগের মুখ পরিমাণ ভরিয়া নবী আমার ডাক দেখা না প্রথম সেক্টরে 10 জন ঢুকাও সারা পেট ভরিয়া খাইবে এরপর আর 10 জন সুবহানাল্লাহ একটু করে 10 জন ঢুকাইয়া নবী নিজেরা খাদিম দিয়ে দিয়ে খাওয়াইছে সবাইকে হুজুর আর পারি না গলা পর্যন্ত খাইছি কান বাদ দেন কথা তোমরা ভাই আবার 10 জন ঢুকাও এরকম ঢুকাইছে ঢুকাইছে 80 জন খাইছে তারপরে দেখে জায়গা এখনো পুরো ভর্তি নবী আমার ডাক দেখে না দরজা দাঁড়াইয়া গোটা আরবের মানুষ ডাকো আমার মাওলা এত বর করতেছে আমার পৃথিবীর মানুষে খাইলে তোমার ড্যাগের খানা কমবে না বরকত কেটেছে 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 কারণ কি তাদের মুখখানা ছিল সুন্দর সুন্দর মুখখানা যখন কপালটা মাটিতে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাকতেছে আমার আল্লাহ আসমান থেকে গায়বী খাজানার থেকে রিজিকের বরকত দিয়ে দেবে অল্প মধ্যে শেষ করবো হ্যাঁ লোক তো সবাই আইছে হ্যাঁ আরো যদি কেউ বাইরে চান ভিতরে আইবেন আমি অর্ডার দেবো প্যাকেট দেবে হেবে মোনাজাত দিব এই জন্য সবাই ভিতরে আইছি বাইরে খাওয়া যাবে না আর এই জায়গায় যারা আপনি তাও গইবেন নি বালিতে একটু দাঁড়া দেওয়া লাগে সামনে নাও গইলে বয়ানে চাকরি হয় না একটা গামছা গামছাতে দাঁড়া দিয়ে দেন একটু আন্দোলন লাগবে না খবর টবর করবে নাও গইতে পারে আল্লাহ 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 সবাই কয় না আল্লাহ আরে দামি আওয়াজ মুখ খুললে আল্লাহ 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 মান কানাল্লাহ আল্লাহ আল্লাহ সত্য রবা সত্য কানাল্লাহ লা আল্লাহ 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 আল্লাহু করিম আওয়াজ দিয়ে জোরে কান আল্লাহু আকবার তাহলে দুই জিনিসে মানুষ বেশি জাহান্নামে নেবে 1 নম্বরে মুখ 2 নম্বর লজ্জাস্থান বুঝলেননি 1 নম্বরে কি কোন 1 নম্বরে কি
মুখ এই দুই ঠোঁটে আর হারাম লাগামু না। রাজি আছি সবাই? কন্তব দিয়ে কন দেখেন না, দুই একদিন কষ্ট হবে, দুই এক মাস কষ্ট হবে, এবার বরকত কিন্তু আল্লাহ দেবে। বরকত দিলে না, না খাই মরলাম, লাভটা কি? খাইয়ে মরলে হইবে কি? আমরা একটু হিসাব করে দেখেন, যারা কোটিপতি টাকার পাহাড় সবগুলো না খাওয়া খাইতে পারে না, সব না খাওয়া, সব না খাওয়া, না খাইয়ে মরে। খাইতে ডাক্তাররা খাইলেই মরণ দিল। সবচেয়ে বড় ধনী ছিল পৃথিবীতে কারুন। ছোট্ট একটু ইতিহাস কমনি, কারুন হইলে মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি, একেবারে ঘনিষ্ঠ আত্মীয়। মুসার এত ভক্ত কারুন, মুসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাযিল হয়েছে এটার নাম কি? কতক্ষণ লেখা তাতে আপনারা জানেন। এই তাওরাত কিতাব হইলে 1000 পারা, অনেক বড়, অনেক বড়, বিশাল, পাড়াও অনেক বড়। এই সব মুখস্থ করছে কারুন। খেলাটা দেখছেন, কারুন মুসা ছাড়া কিছু চলে না, মুসাও কারুন ছাড়া চলে না। কিন্তু কারুন ছিল বিশ্ব খয়রাতি, যেদিকে যায় হেদিকে লস, যেদিকে যায় হেদিকে লস, না খাইতে আর পারে না। খয়রাতির মধ্যে ওর মাতবার আছে, কিন্তু লিডার আছে, ওর মাতবার টাইপের, কিন্তু ঘরে চাল নাই। একদিন মুসারে কয়, ভাই এই ফেরাউন যে আপনারা যে জ্বালান জ্বালায় আমার আর সয় না। আপনি নবী দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নেই, এটা দোয়া করেন যে আল্লাহ যেন আমার অর্থ দেয়, ফেরাউনের কিছু সব নিস্তেনাবদ করবো, আর আপনার মুসলমান তো আমি বাসাই কিন্তু সবটা হাত দিয়া। নবীরা তো ভিতরে খবর জানে না, সরল সোজা মানুষ। দেশে আল্লাহ আমার দুলো ভাই আমার উপর এত দয়া হয়েছে, আর একটা হাত এলে বলে আমাকে ভালো পাইবে, আমার দলের যারা থাকে তার উপরে দিয়ে সাহায্য করবে, আর ফেরাউন যে বলে নিস্তেনাবদ করবে, আল্লাহ ওর একটু অর্থ দেওয়া। খালি এইটুকু হয়েছে। এখন এই যে বরকত, এখন নমরুদ যেটা ধরে হেই গেলাম, সেটা ধরে হেই গেলাম, উঠ তুমি বেড়াবো কি, জ্যান বাঁচতে হইতে একটা হ্যাঁ না 5টা 6টা, খালি বাড়ে, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে বিশ্ব ধনী হয়ে গেছে। কারণ বিশ্ব ধনী হয়ে গেছে। এত গোডাউন, টাকা পয়সা, হীরা মণি মুক্তা এবং মাল সামানা রাখার যে গোডাউন, গুদামঘর, গুদামঘর তো দরজা থাই একটা, তালা থাই একটা, এই চাবি রাখার উট হইল 40টা। একটা উঠে ফেরা একটা পিক আপ ট্রাকের মাল ধরে, তা বোঝেন কয় হাজার গুদাম, সম্পদ কি পরিমাণ, কয় লক্ষ। কিন্তু হাতে কারণে হয় না, আরো স্যার মুসাফা কি দুলাভাই হয়েছে, কয় না বেড়ে একটু হয় না, আরো মোটে খাই না, কয় খান না গা, কয় খাইলে তুমি বুঝতে পারছে যে ধনী ধনী হয় না, যাইতে ওগুলো খাইতে পারে না, কবল খাওয়ান না, যারা রিক্সা ভ্যান চালায় হেরা খায় যখন খাওয়া। খালি ধনী হচ্ছে, হ্যাঁ, বইতে শান্তি নাই, মাই ফোলাতে শান্তি নাই, খাইয়ে শান্তি নাই, ঘুমাইয়ে শান্তি নাই। যাই হোক শোনেন, এখন কোন শর্তে দোয়া করছিল? শর্ত হইল মুসলমানকে সাহায্য করো। সাহায্য দূরের কথা, নিজে আগে যা খাইছে নিজে আনা করছে কম খায়, আর মুসা হইলে আর হালামন্দি হেরাও খায় না, আগে যা খাই যাও খায় না। কত দিল ভাই হইল নাকি? তবে এত হয় না, যে টার্গেট আনলে আরো লাগবে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ তুমি কও আমি কি দোয়া করবো, তোমার পারমিশন ছাড়া দোয়াটা হইবে না। আল্লাহ কয় সরাসরি দিই দাওয়াত দাও, তো ভালোবাসার দরকার নাই, ডাইরেক্ট কর্ম করবে কিনা এই জীবন। মুসা আলাইহিস সালাম এইবার গেছে, যাই কয় দুলো ভাই অর্ডার আর চাইছে, কয় কি ভালো তো আপনি আমার বাসেন ঠিকই, এখন আমার যে ধর্ম, আমার যে রব, আমার যে বিধান, এই কিতাবও আপনার মুখস্থ, এই জ্ঞান মানা লাগবে, কলমাটা ভরা লাগবে। সুবহানাল্লাহ কিন্তু কইবি সুবহানাল্লাহ। কোরআনের হাফেজার মাওলানা হইলি মুসলমান হয় না। কো ঠিক দাদা, কো ঠিক। বাংলাদেশে হিন্দু কোরআনের হাফেজ আছে, আমি যাইতে পারি, হিন্দু মুহাদ্দিস আছে, আমি এক হিন্দু দর্শালাম, আপনি বুঝতে পারছেন কেন?
হুজুর আপনার কোরআনের মধ্যে এত কিছু আপনারা বুঝেন না, আমরা বুঝি। আমরা কোরআন আমরা ব্যবহার করি, আমাকে লাগে কোরআন যে কি আমরা গাদার মতো স্থানীয় গেলাম, চিনি না কি আর বুঝলাম না, সাধু ভাইলাম না। তো এখন এতদিন ছিল গাদা, এনার মানুষ বানাইবে। আল্লাহ কাছে আইন পড়েনি, কয় কলমা। এখন ফেরাউনের মুখ জোহের ময়দান শুন করলে হয় কি এরম হয়ে গেছে। কয় কথা কন না, সম্পর্ক করলে করার মতো করবেন, কলমাকে হরিয়ে লাগ। বড় লোকের কিন্তু চাইল আছে, আর ধরা বড় কঠিন। এত চাইল দিয়ে চাইল গেছে। কয় আপনার কলমে আমি আর না করি পারি, বুঝেন না, সবই তো আপনারই আমি করি। আনপুর মনে আলো চাষন নাই, কিন্তু আরো তো দোয়া আপনার করা লাগবে। সব শখ তো পুরোইছে, আর একটু শখ আছে। কয় কি, ওই একটা গোডাউন খালি আছে, ওই যে সোনার দিয়ে ভরা লাগবে। যদি ওইটা ভরে যেতে পারেন সোনার দিয়া, তাহলে আর আমরা কল হবে না, কলমা করি না, কল ওই চাষন নাই। বিচারও খবর তো মুসা আল্লাহ সাল্লাম জানে না। মুসা আল্লাহ সাল্লাম সত্যি তো কথা করছেন, মুসার তো বর্ষা আছে, ওই একটা ঘর আল্লাহটা করলে ভরে দেবে, সোনা চালার অভাব নেই। যেমন তেমন একটা বড় গোডাউন, এই সোনা দিয়ে ভরা লাগবে, সম্ভব। মুসা আল্লাহ সাল্লাম কয়টা ঠিক আছে আমি গেলাম, করে তুরে যাইয়া কেন আল্লাহর দাবি করতে আছে, কোন অনুনয় বিনয় করিয়া যত আছে আছে, আল্লাহ তোমার দেওয়াই লাগবে, নাইলে আমি যাবই না। কারণ এক গোডাউন সোনা তোমার দেওয়াই লাগবে। আল্লাহ জিবরাইল পাঠাইছে, কয় কত দূর লাগবে সোনা? কয় এক গোডাউন। কয় আপনি তো জানেন না, আর কিন্তু এক গোডাউন হইবি না, একবার আরো চাইবেন। যত চাইবো অত আজ তোমার দেওয়া লাগবে, তবু আর কলমা ভরাবো। মুসার স্বার্থ কি? কতক্ষণ দেখা কলমা ভরাইবে, এই জন্য আল্লাহটা শোনা চাইছে। আল্লাহ কয় যা, তাম দুনিয়া পরিমাণও যদি বানাও, আজকে তোমার পাওয়ার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পারে পাওয়ার। আল্লাহ কেমনি, কোথায় কি? ওই যে একটা গাছ দাও, এই তো আল্লাহ এই পাতা এত দূর, বড় পাতা দেয় ছোট ছোট, অনেক দূর বড় গাছ, পাইয়া ওঠার ক্ষমতা পৃথিবীতে কেউ নাই। আর ওই সময় কেরিং মেরিং ছিল না। হ্যাঁ বুঝি না, ওই গাছের পাতা যদি পাকতে পারো, পাতা এরকম ধরলিয়া এক ফোঁটা রস অমুক পাহাড়ের পাথরের উপরে ছাড়বা, যত বড় পাথর লগ লগ সোনা হয়ে দিল, 1 নম্বর সোনা। মুসা আলাইহিস সালাম ঘরে ঢিলে ঢুলে মারে, জায়গায় উঠেইতে পারে না। আল্লাহ কোন বিপদ হারাইলা, গাছ তো পাইতে পারবো না, এত বড় গাছ, আর কোনো দায়িত্বে পারতে পারতেছি না। আল্লাহ কয় অস্ত্র তো তোমার লগে, তো কি তোমার হাতে যে লাড়ি, তাহলে ছোট লাড়ি, ওইটা জাগাও না, ওটা তো লাড়ি না। এই লাড়িটা বড় অনেক ইতিহাস আছে। লাড়িটাতে ছিল ওনার শ্বশুর সুহাইব আলাইহিস সালাম, সে আবার পাইছে জায়গা মতো জায়গার থেকে। ওইটা জাগাইয়া পাতার দিকে ইশারা করো, গাছের একেবারে মাথার পাতা পর্যন্ত লাঠি চলিয়ে যাইবে। মুসা আলাইহিস সালাম লাঠি জাগাবার লগে লগে পাতার কাছে হাজির। বেশি ভাই দিয়ে লাভ নেই, আগে একটু ভাই দিয়ে বুঝছে লই, একটু পাতা লাড়াতেছে পড়ছে, লাঠিটা গুছাইয়া বগলে লইয়া পাতাটা লইয়া পাহাড় হয়ে গেছে। যেই ডলাতেছে পাতা ছোট্ট, রস পরে বজবজাইয়া বরকত কেটে দিয়েছে। যেখানে বড় হেয়ানে শোনা, যেখানে বড় সব শোনা। মুসার দর্শে ভয়ছে যে সোনা দেহায় তো সোনা, আবার দিলাম হারে নেওয়ার পর যদি পরীক্ষা করে বায়ানে 2 নম্বর খেলতে আমার অবস্থাটাই। মুসা গোপনে চলে গেছে বাজারে, স্বর্ণকার বাজারে। স্বর্ণকার সোনা দেখে পরীক্ষা করে মুসার দিকে চাইয়ে পাইছেন, বিশ্বে তো এত এত ছাক্কা সোনা কোথাও নাই। কয় তোমার কত দরকার নাই, এটাকে অরিজিনাল, কয় আর ঘর অরিজিনাল নাই। আবার ব্যাগ করে লই দৌড় ভাইয়া, কয় দুলো ভাই লেবার ফাটান, দুলো ভাই জীবনে পারবি আর পছন্দ নেওয়া লাগবে না, যাক পাঠাই লেবার। বুঝতে পারছিলেই ফাটাইতে আছে, আর কাঁদে আর ওই পাতা ভারে,
আর ডলে আর সোনা বানায় আর বস্তা বইতে দিতে আছে দে গোডাউন ওটা বসে কয় এখন আইন হাত দেন তবে এটা গোডাউন আরো খালি মানে ওইটা ভরার আগে আর একটা খালি হচ্ছে তো ওইটা খালি ওটাও বড় লাগবে মুসলমান আমি হবো আনে ওইটা বইতে লাও কয়টা লাগবে দিব কিন্তু মুসলমান আলাদা বলল কর্ম ভরা লাগবে তার শুরু হয়েছে আড্ডাও এই করতে 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 মালটা আনলে সব বাইরে হালাইয়ে সব গোডাউন করছে তারপর নিজের খাওয়ার ঘর বাথরুম যেখানে যা ছিল সব করছে সব সোনার দিয়ে বসে পৃথিবীতে এত সোনার মালিক জীবনে কেউ হয় না আর হবেও না এই করছে কারণ আপনি কয়টার মালিক দিয়েছে ধনীয় যে না বিপদ বিপদ ব্যক্তি যেরম আছেন এরকম যেরম আছে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এইটা আল্লাহ দুনিয়ায় বরকত দিতে পারে কারণ আর তো জায়গা টাকা নাই সব ভরছি আর কলম তো ভরে তো বাটপানি পাইছো কই হ্যাঁ এই যে সোনা বানাইছো মেশিন পাইছো মেশিন পাই করো এই 2 নম্বরই ব্যবসা সোনার ব্যবসা করো আর নবীগিরি করতে আসো এই মেশিন বাইর করো এবং এই সোনা কোথায় পাইছো বলো নাইলে তোমার ফাঁসি দেওয়া হবে মুসা আলাইহিস সালামের উপর গ্রেফতারি করো না ধরো মুসারে মারতে হবে এরা রাখতেও নাই আল্লাহ মাফ করো এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বিপদে হরিয়ে গেছে ডরাই খাইয়ে গেছে আরো অনেক ইতিহাস আছে সংক্ষেপে বলতেছি মুসা আলাইহিস সালাম সে দেয় বলে খাই মালিক সব বুদ্ধি তুমি আমারই শিখাইয়া দিলা ওই পাতা দিয়ে শোনা হয় তাও আমি জানতাম না তুমি সব শিখাইয়া দিয়ে ওর গর্বরিয়ে শোনা দিলা এখন উল্টো বাইলে আমারে মারে ব্যাপার তোমার দে ব্যবস্থা তোমার দে আল্লাহ আমার আমি কিছু জানি না হায়াতের মালিকও তুমি মৌতের মালিকও তুমি আল্লাহ আমি সব কিছুর জিম্মাদারি তোমারে বানাইয়া দিলাম কারে বানাইছে তোরে মুসা আলাইহিস সালাম পর্দার বেরিয়ে কাঁদতেছে এখন আমার উপায় নাই আমার আল্লাহ দেখে মুসা এতদিন তোমার কারামতি মুজাজে সালাম লাগি আজকে তোমার হাতের 7 আঙ্গুলের ক্ষমতা দিয়ে দিলাম গোটা জমিন তোমার আঙ্গুলের অনুগামী করিয়ে দিলাম বলে তাকামুর তুমি যদি অর্ডার দাও হে জমিন কারণের অর্থ সহ গারদ কর তোমার আঙ্গুলের ইশারা দিলে লক্ষ লাখ জমিন ফাঁকা হয়ে আরে ঢুকাইয়ে নেবে তো তাই নাকি কারণ যে ঘুষে গেছে মুসারে ধরো কাজ করে মুসা আলাইহিস সালাম আঙ্গুল জাগাইয়া কয়ে জমিন কারণ দে ধর কইতে না কইতে মুসার কারণের এই টাকলু পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেছে টাকলু পর্যন্ত ঢুকছে ঢোকার পর নিষ্কি আসতে হ্যাঁ জাদু লাগাইছো নবী নবী করো আর জাদু লাগাইছো সোজাও সোজাও এরকম কইতে আছে আসে আর কয় নেতারা একটু রাগ হলে কিন্তু হালকা বেশকি আসি দেয় ওইটা হইলে রাগের আসি বেশকি আসি দেশে সোজাও কিন্তু এই কইতে জমিন আরো ঢুকা লগলা ঢুকেছে কোমর তামাজ এই ওরে মুসা আমার বাসা আর জীবনে করবো না ভাই আরো ঢুকেছে কোমর তামাজ এত সকালে ঢুকাই নেওয়ার চোখের সামনে আর সব ঢুকা আর ওই 40টা উট বহনকারী সাবিল যত গোডাউন আছে সব ঢুকা আর নারী মারি বেল্ডিং উট টুম্বা ধরাবো কি ঢুকা আর যত সোনা দিয়েছিলাম তাও সব ঢুকা একসাথে সব জমিনে ঢুকাইছে আল্লাহ আরেও ঢুকা যখন এরকম চেহারা পর্যন্ত ঢুকে গেছে এখন ডাকে আর মুসা আমি তওবা করলাম বিশ্বাস না হইলে আমার 100 শহীদের